সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবার চলে এলাম আপনাদের সাথে আপনাদের প্রিয় অনুষ্ঠান কমিউনিটি ফোকাসে। আমরা সমসাময়িক বিষয় নিয়ে উপস্থাপিত হই। এই ব্রিটেনে যে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক উত্থান এবং সাংগঠনিক এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের উত্তরজ পথে যারা কাজ করেছিলেন তাদের বিষয়ে আমরা তুলে ধরি এই কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে যে আমরা বিষয় নিয়ে আলোকপাত করছি সে বিষয়টি হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিতে পূর্ব লন্ডনে বাঙালির অভিবাসনের সংগ্রাম ও সফলতা, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন জনাব সেই 70 এবং 80-র দশকে এই ব্রিটেনে যারা আন্দোলন করেছিলেন তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য অভিবাসী মানুষ হিসেবে সেই তাদেরই একজন জনাব সিরাজুল ইসলাম জুয়ারদার সাহেব আমার ডানে রয়েছেন এবং বামে জনাব সৈফুল আলম সাহেব, আপনাদের অত্যন্ত পরিচিত এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট যারা অকাতরে তাদের যৌবনের অনেকগুলো সময় দিয়েছেন আমাদের আজকের এই কুসুমাস্তীর্ণ পথে হেঁটে চলার জন্য। তো যে বিষয়টা আমরা কথা বলছিলাম আসছি আপনার সাথে, আগামী 26 জুন অর্থাৎ ব্রাডি আর্ট সেন্টারে পূর্ব লন্ডনে আপনারা সেই ঐতিহাসিক বিষয়গুলো তুলে ধরা বা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া এবং সেভাবে ইন্টিগ্রেশন সন্নিবেশিত করে কিভাবে ঐতিহাসিক বিষয়গুলোকে ধরে রাখা যায়, আর্কাইভ করা যায় অথবা লেখনির মাধ্যমে বই প্রকাশ করা যায়, সেই বিষয় নিয়ে আপনারা জড়ো হচ্ছেন। এবং অনুষ্ঠানটা হবে ব্রাডি আর্ট সেন্টারে 6:30 থেকে 8:30 পর্যন্ত। সেই বিষয়গুলো এবং আমাদের জানাবেন এবং আপনারা কীভাবে এগোচ্ছেন এই বিষয়গুলো নিয়ে। ওকে, স্টেপনি কমিউনিটি ট্রাস্ট একটা চ্যারিটি এবং চ্যারিটির আরেকটা ব্রাদার চ্যারিটি হলো ইস্টার্ন কানেকশন। তার মাধ্যমে আমরা ন্যাশনাল লটারি থেকে কিছু পয়সা কিছু অনুদান পেয়েছি এবং পেয়ে তার জন্য আমরা প্রায় গত 1 বছর আমরা কয়েকজনে অনেক কাজ করে মোটামুটি আমরা গ্রান্ট পেয়েছি এবং একজন কোঅর্ডিনেটর অ্যাপয়েন্ট করেছি। তো 26th of June ব্রেডি আর্ট সেন্টারে আমরা প্রোগ্রামটা লঞ্চিং করতেছি এবং এইটার প্রসেসটা হবে, এইটা বিগিনিং, এই জাস্ট আরম্ভ হবে 26th of June। তারপরে আমরা যেটা করব, আমরা নাম্বার অফ পিপুল 20-30 পিপুল উইল বি অ্যাপয়েন্টেড, স্টুডেন্ট যাদের ইন্টারেস্ট আছে তারা এটা রিসার্চ করা হবে এবং বিভিন্ন সিন্ডিকেট বা বিভিন্ন কনফারেন্স করা হবে, বিভিন্নভাবে মেটেরিয়াল নিউজ পেপার পড়ে মেটেরিয়ালগুলো সংগ্রহ করা হবে, বই সংগ্রহ করা হবে। তো সেইগুলো সব আলাপ আলোচনা করে লেখা আরম্ভ হবে এবং শুধু বই না, একটা রেকর্ডিং, যেমন টাওয়ার হ্যামলেট আর্কাইভ প্লাস আপনার লন্ডন আর্কাইভ ওরা স্টোরিং করার জন্য এগ্রি করেছে। এটার বেনিফিটটা হবে যে বাঙালির ইতিহাস যদি কেউ কোনো ইউনিভার্সিটি বা মিউজিয়াম থেকে ট্যাপিং করে এগুলো সব চলে আসবে এবং এটাতে আমার নাম আর ওনার নাম থাকবে না, থাকবে যারা এই বিসর্জন দিয়েছে, যারা কাজ করেছে, যারা সাকসেস করেছে, যাদের নাম আমাদের বললাম না 4th 5th জেনারেশন 1 নম্বর জেনারেশন থেকে নিয়ে সবার ফটো আমি বলতেছি না কারণ সবার ফটো পাওয়া যাবে না, তবে ইতিহাসগুলা প্রপারলি লিস্টিং হবে। আমাদের তো এখন কসমেটিক ইতিহাস লেখা আরম্ভ হয়েছে, তো এইগুলোতে তো আমরা নেই। যেমন বললাম ফারুক আহমেদ সাহেব একটা বই লিখেছেন। Can you explain what is the cosmetic history? আচ্ছা যাক, সেটা বলার দরকার নেই। ফারুক আহমেদ সাহেব একটা বই লিখেছেন এবং ডিটেইল রিসার্চ করে প্রায় 10 থেকে 12 বছর সময় উনি পার করেছেন, বইটা লিখেছেন এবং আমি বইটা পড়েছি, ডিটেইল লিখেছে। ক্যারোলাইন অ্যাডামস একটা বই লিখেছে, আমাদের বাপদাদারা যারা নাবিক হিসাবে আসছিল কিভাবে তারা প্রতারিত হচ্ছে, কিভাবে তারা কষ্ট করেছে, কিভাবে তারা বিভিন্ন মিউজিয়ামে আর্কাইভে গিয়ে ওগুলো কালেক্ট করে, তো এগুলো সবগুলা আসবে। তো 26 আমাদের জাস্ট বিগিনিং। আমরা যেটা বলবো, যে যেখানেই আছেন, যে দেখছেন অথবা যদি জানেন কেউ আমাদের লিস্টে আসা দরকার, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অথবা 26th of June ব্রেডি আর্ট সেন্টারে আইসা আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এবং সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের কর্মকাণ্ড বলবো কোন দিন কী হবে এবং চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও আপনি কন্ট্রিবিউশন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এক্স্যাক্টলি
কিভাবে এই বিষয়টাকে তুলে ধরা যায় সেই বিষয় তুলে ধরলেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব সৈফুল আলম সাহেব। সৈফুল আলম সাহেব কিন্তু দীর্ঘদিন কাউন্সিলর এবং টাওয়ার হ্যামলেটসের মেয়র ছিলেন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সেটা আর বলার দরকার নেই, তার যে অবদান সেগুলা অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। চাচ্ছি জনাব সিরাজুল ইসলাম জুয়ারদার সাহেব। জুয়ারদার সাহেব, যে আপনার এই যে এগিয়ে যাবার যে একটা অনুপ্রেরণা বা ইন্সপাইরেশন বলেন, আর আপনার এগিয়ে যাওয়ার যে একটা প্রতিবন্ধকতাও রয়েছে, কিন্তু আপনার ইটস নট ইজি টু এস্টাবলিশ হোয়াট এভার ইউর এইম অ্যান্ড অবজেক্টিভ। এটা লেট আপনি বলছেন যে 50 থেকে আজকে 2024, সেইখানে দেখা যাচ্ছে যে 50 প্রায় 74 বছরের মতো একটা এই বিষয়ে আপনি দেখেন, বলতে জানি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে 71 সালে, হ্যাঁ, এখন 2000, এ তো দীর্ঘ প্রায় 54-55 বছরেও কিন্তু এখনও মানুষ বলছে যে বিশেষ করে যে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তাদের একটা তালিকা করা দরকার, এবং যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের একটা সঠিক ইতিহাস করা দরকার। সেইখানেও কিন্তু দেখা যায় অনেক ধরনের বিভিন্ন কথাবার্তা চলে। তো আমরা চাচ্ছি যে এই এই ঐতিহাসিক বিষয়টা আপনারা কীভাবে উইদাউট এনি ক্রিটিসিজম আপনারা এস্টাবলিশ করবেন এবং সকলে মিলে এটাকে কিভাবে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি যে আমার সৈফুল ভাই যে কথাগুলো বলছেন যে আমরা কীভাবে এই প্রজেক্টটাকে আগাইয়ে নিতে চাচ্ছি, সেটা আমরা লঞ্চের মধ্যে আমরা সবার সাথে কাছে তুলে ধরবো। কিন্তু আমি দুই একটা কথা ওনার সাথে অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের এখানে মেইন ফোকাসটা, ওয়ান অফ দি মেইন ফোকাসিস যেটা হবে এটা হবে যে যারা এই স্ট্রাগলের সাথে জড়িত ছিলেন, যারা রক্ত দিয়েছেন, যারা প্রাণ দিয়ে আজকে আমাদের সাথে নাই, চলে গেছে, বা আমরা যারা জীবিত আছি, আমাদের যে অংশ ছিল এইটাতে, হ্যাঁ, আমরা নিজে সেই কথাগুলো বলতে চাই, বুঝছেন? এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। প্রথম অবজেক্টিভ হচ্ছে যে আন্দোলনে যারা ছিলেন তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এবং তাদের মুখের ভাষ্যটা আমরা রেখে যেতে চাই আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই জন্য ওই যে আর্কাইভাল যে সিস্টেম যেটা আছে, সেইগুলা তাদের রেকর্ডিংগুলি ওইখানে থাকবে। উনি নিজে কথা বলবেন যে তার এক্সপিরিয়েন্সটা কী, তিনি কোন আন্দোলনে জড়িত ছিলেন, তিনি কোন পুলিশ স্টেশনে অ্যারেস্ট হয়ে ওইখানে ছিলেন, কোন আদালতে তার বিচার হয়েছে কি হয় নাই, হ্যাঁ, এইগুলো তার নিজের কাছ থেকে। এখন ওই যে আপনি বললেন যে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার আজকে 52-53 বছর পরেও আমরা এখনও নির্ধারিত করতে পারেন যে ওই ইতিহাসটা কী। ইতিহাস ইজ এ রেপ্রেজেন্টেশন অফ দি পাওয়ার দ্যাট ইজ ইন সিচু এট দি টাইম। ইতিহাসটা আপনি যখন বলবেন বা লিখবেন, তখন আপনি আপনার দৃষ্টি থেকেই লিখবেন। তো আমরা চাচ্ছি যে আমরা এখনও জীবিত আছি তো কিছু মানুষ, আমার নিজের দৃষ্টিটা যেন আমি রেখে যেতে পারি। এই জন্য আমার অনুরোধ সবার কাছে, আজকের এই প্রোগ্রামটা যারা দেখতেছেন, আপনারা সবাই আজকে আমাদের সহকর্মী যারা এই আন্দোলনের সাথে 70 এবং 80-র দশকে বা তার আগে বা পরে জড়িত ছিলেন, তারা যদি আজকে এই প্রোগ্রামটা দেখেন নাই, তাদেরকে আপনারা বলবেন যে আমাদের সাথে 26 জুন আগামী বুধবার, আমার মনে হয় তারিখটা যদি, হ্যাঁ, ব্রেডি সেন্টারে আসার জন্য আমরা একটা ডেটা ক্রিয়েট করতেছি, আমরা একটা ডেটা কালেক্ট করতেছি, যেটাতে আমরা যতজনে যা জানি যারা জীবিত আছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য সিলেক্টিভলি। এটা কারণ তো আপনি 100% সবার সাথে কথা বলতে পারবেন না, কিন্তু একটা গ্রুপ আকারে করে তার মধ্যে একটা নেতৃত্ব আমরা নিয়ে আসতে চাচ্ছি। যে হ্যাঁ, যে 70-এর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আপনি মনে করেন 80-র দশকে আমি জনাব আব্দুল মুকিত চনু সাহেব বা অন্যান্যরা আমরা উইভার্সে ওই যে বেতলা গ্রিনের ওই অংশটাতে ছিলাম, তো হয়তো ওই বেতনাল গ্রিনের প্রতিনিধিত্ব হয়তো ওই বেতনাল গ্রিনের অংশ থেকে 2-1 প্রতিনিধিত্ব সবার জন্য করতে পারে। তখন হইবে আমরা এটা যেটা বলতেছি যে আমাদের প্রতিনিধিত্বটি হচ্ছে আসল ইতিহাসের মূল নীতি আমরা এখানে রেখে যেতে চাচ্ছি আমাদের আগামী ভবিষ্যতের আমাদের প্রজন্মের জন্য, যে ইতিহাসটাই আমরা তোমাদেরকে বলে যাব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আসলে ঐতিহাসিক মানুষ যতক্ষণ বেঁচে থাকে তাদের কাছ থেকে একদম সঠিক বিষয়টা তুলে ধরা হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের গত সপ্তাহে আমাদের একজন প্রিয় মানুষ, যিনি স্বাধীনতার জন্য যিনি রক্ত দিয়েছিলেন, জনাব গোলাপগঞ্জেরই একজন মানুষ, একজন কৃতি সন্তান, আমাদের গর্বের ধন, তিনি হচ্ছেন আমানউদ্দিন সাহেব। তিনি দেশে
যে মাটির জন্য তিনি আত্মত্যাগ করে রক্ত দিয়েছিলেন তার দেহ সেখানেই সমাহিত করা হয়েছে। সেই মাটির টানে দেশে গিয়েছিলেন এবং সেখানেই তিনি মারা যান। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এবং সর্বোচ্চ স্থানে আমরা প্রত্যাশা রাখি। এবং আজকে যারা এই ঐতিহাসিক বিষয় দেশ স্বাধীন করতে যারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা যারা জীবিত রয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করি এবং যারা আমাদের মাঝে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং সেই 70 এবং দেশ আমাদের স্বাধীন হয়েছে সেই 70 দশকে কিন্তু এই প্রবাসের মাটিতেও জোয়ারদার ভাই, সৈফুল ভাই যারা আমাদের এই পথ চলা কুসুমাস্তীর্ণ করে তুলেছিলেন, তাদের মুখে ইতিহাস আবার আমরা নতুন প্রজন্মের কাজে ছড়াবে এমনই প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা নিয়ে তারা কাজ করছেন। আগামী 26 জুন একটা সম্মেলনের মাধ্যমে, মানুষের যোগাযোগের মাধ্যমে, গ্যাদারিংয়ের মাধ্যমে সেই বিষয়টাকে সন্নিবেশিত করা, ইন্টিগ্রেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে তারা ইতিহাসকে তুলে ধরার যে প্রয়াস নিয়েছেন সেটা সার্থক হবে। এবং তাদের জন্য যারা চলে গেছেন তাদের মাগফিরাত কামনা করি এবং যারা রয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। সৈফুল ভাই, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আইয়ন টিভিতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং জোয়ারদার ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আল্লাহ তো আপনাদেরকে হায়াত দিছে, এই জন্য আমরা এখানে আজকেই জানলাম। এবং একটা জিনিস আমরা জানেন, আমরা এই বিশেষ করে যেখানে বসে আমরা কথা বলছি আইয়ন টিভি সেই বাঙালি, বাংলাদেশি, বাংলার মানুষের কথা বলার জন্য এই কাজ করছে আইয়ন টিভি। সেই আইয়ন টিভির যদি কোনো সহযোগিতা লাগে, সর্বোপরি আমি আমাদের সিও জনাব আতাউল্লাহ ফারুক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সেই আশ্বাস দিতে পারি, আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য এই ঐতিহাসিক বিষয়কে আপনাদের মতো গৌরবান্বিত মানুষকে এই প্রজন্ম থেকে প্রজন্মে তুলে ধরার ক্ষেত্রে যে ঐতিহাসিকভাবে আপনারা যে একটা পদক্ষেপ নিয়েছেন সেটার সাথে আমরা থাকব। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আজকে যে বিষয় নিয়ে কথা বলেছি। আপনারাও যারা, একটা বিশেষ অনুরোধ থাকলো, যারা এই নতুন প্রজন্মের, যারা বিশেষ করে বিভিন্নভাবে লন্ডনে এসেছেন এই প্রজন্মের, আপনারা অনেক সময় আমরা দেখি রাস্তা চলাফেরায় এবং দেখা যায় অনেক সময় ট্রেনে, বাসে বা যাত্রাকালে দেখা যায় বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেন যে পুরনো মানুষ যারা আমাদের বাপদাদাদের এসেছিলেন, আমরা এইভাবে হয় নাই, এই যেভাবে আজকে যেভাবে আপনারা পাচ্ছেন একদম সব কিছু একদম যেভাবে বাংলা কথা বলা যায় ফুলফুলা, কিন্তু এই অবস্থান ছিল না। আপনারা একটু হিস্ট্রি জানবেন এবং সেই সমস্ত মানুষদের জন্য আপনারা তাদের কথা তুলে ধরবেন আপনাদের প্রজন্মের মাঝে। সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের কমিউনিটি ফোকাস অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠানে হয়তো আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইয়ন টিভি স্কাই 782 সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।